যে কুল্লা আসলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওদাতা ফিল কুরবা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বললেন, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বললেন যে এ বান্দা, তোমরা কিছুই জানতে না, তোমরা ছিলে অন্ধকারে, কিন্তু আমার রাসূল তোমাদেরকে সব দিয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, দুনিয়াদারি সবকিছু শিখিয়েছে তোমার রাসূল। আর রাসূলের ঋণ শোধ করার মতো অকাদর হেসিয়ত উম্মতি তোমাদের নেই। তাহলে উম্মতি করবে কি? রাসূলের পরিবারকে মহব্বত করবে, ওটাই তোমাদের জন্য উজরত। তো আজকে এই পরিবার, এই যে লাল ভাইয়ের ভাইরা, এই রাসূলের পরিবারের মহব্বতে আল্লাহর হুকুমকে মেনে, আল্লাহর কোরআনকে মেনে এই মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলটা লাল নিজের মর্জিতে করেনি, আল্লাহর কোরআন বলছে তাদেরকে মহব্বত করো, তাই লাল করেছে। আর এই মহব্বতকে অস্বীকার যদি কেউ করে, যদি কেউ ইনকার করে, আল্লাহ তাবারক তাআলা কোরআন চিৎকার করে বলছে, ইল্লাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম। যদি আমার কোরআনকে কেউ অস্বীকার করে দেয়, আমার কোরআনকে যদি কেউ ইনকার করে দেয়, আমার কোরআনকে মানতে যদি কেউ রাজি না হয়, অথবা আমার কোরআনের একটা শব্দকে যদি অপব্যবহার করে দেওয়া হয়, ইল্লাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম, তারা কেউ মুমিন নয়। লম্বা দাড়ি থাকলেও মুমিন নয়, লম্বা টুপি থাকলেও মুমিন নয়, কপালে এত বড় ঘাটা পরে থাকলেও মুমিন নয়। সে মুনাফিক আর সে ইহুদি আর নাসারা হয়ে দুনিয়া থেকে যাবে। আর আল্লাহ তাবারক তাআলা কোরআন বললেন যে এরা দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম সৃষ্টি, শাররুল বারিয়া। আমরা নিকৃষ্টতম সৃষ্টি কাকে বলি? শুয়োরকে বলি। শুয়োর আমাদের নজরে নিকৃষ্টতম প্রাণী, কিন্তু আল্লাহ বললেন না, যে কোরআনকে অস্বীকার করলো, যে কোরআনকে ইনকার করলো, যে কোরআনের অপব্যবহার করলো, যে কোরআনকে মানতে রাজি হলো না, সে হচ্ছে শাররুল বারিয়া, সে নিকৃষ্টতম সৃষ্টি। তার দাড়ি থাকলেও সে নিকৃষ্ট, তার টুপি থাকলেও সে নিকৃষ্ট, কপালে ঘাটা থাকলেও নিকৃষ্ট। সে যা করুক না কেন, দুনিয়াতে যত বড় উপার্যোগ্য করুক না কেন, আল্লাহ তাবারক তাআলা বললেন সে নিকৃষ্ট। আর এই নিকৃষ্টদের সম্পর্কে আল্লাহ আবার বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, খবরদার, খবরদার, এই রকম বান্দার জন্য কোন সুপারিশ নিয়ে আমার বারগাতে তুমি আসবে না। কল্পনা করুন, রাসূলকে ধমক দিচ্ছেন, যে রাসূলের সত্তায় আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, জমিন থেকে দানা, আসমান থেকে পানি, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আরশ, কুরসি, লৌহ, কলম, যে রাসূলের সত্তায় সৃষ্টি হয়েছে, আল্লাহ সেই রাসূলকে বলছেন, রাসূল না, তাদের জন্য নয়, না তাদের জন্য না, খবরদার। এই যে আমরা এখানে হাজির হয়েছি, আমাদের সামনে দুজন বসে আছে। দেখুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সামনে দুজন বসে আছেন, আমরা চিনি, আমরা জানি, শুধু দুনিয়াবি হিসাবে ওনাদের মর্যাদা আল্লাহর বারগাতে কতটা সেটা আমরা অনেকেই জানি না, আর যদিও জানি ওই রকম ভাবে মানিও না। হুজুর পাক পড়ছিলেন, খাস মাশাআল্লাহ খায় তোমারা খানদানে কাদরি। এই কাদরি খানদানের জন্য একটা আলাদা আসন রয়েছে, আলাদা মর্যাদা রয়েছে। কারণ কি? ইস তরিকে কে হো রহেগা ইয়া আলী মুর্তজা। এ ও একটা খানদান, যে খানদানের রহবার, যে খানদানের হিফাজতকারী, যে খানদানের ধর্মদার যার হাতে রয়েছেন, তার নাম হচ্ছে আলীউল মুর্তজা। এই যে আলীউল মুর্তজা আমরা করছি, এক ধরনের মানুষ আছে যারা আমাদেরকে একটু অন্য নজরে দেখে, আমাদেরকে একটু অন্য নজরে দেখে, কিন্তু দেখবে তারা যখন মিম্বরে বসে দোয়া করছে,
या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल फरमा मौला मुश्किल कुशा के वास्ते, करबलाए रात दस्ते करब भला के वास्ते। সুর করে এই দোয়াটা কিন্তু করতে হবে। সুতরাং তারাও জানে, যারা মিম্বারে বসে আলীর তারিফ করনে ওয়ালাকে শিয়া হোক, এ হোক, ও হোক, খাটি হোক, রাফসি হোক, যারা বলছে, তারা যখন আল্লাহর বারকাতে দোয়া চাইতে যায় কিন্তু তারা কারো নাম নেবে না। या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, और मुश्किलें हल फरमा फला इब्ने फला के वास्ते, फला इब्ने फला के वास्ते ना, मुश्किलें हल फरमा मौला मुश्किल कुशा के वास्ते। तो मुश्किल कुशार কাজই হচ্ছে মুশকিল থেকে আসান করা। আর শিখিয়েছেন কে? রাসূল। রাসূল শিখিয়েছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমি একটা 72-73 পাতার একটা নোট করেছি, সময় হলে আপনাদের সামনে আনবো। মাওলানা কায়নাত, এই যে ঈমান আমরা বলি, নামাজ পড়া কি ইবাদত? তো নামাজ পড়া ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। কিন্তু জিজ্ঞাসা করুন আবু বকরকে, আবু বকর ইবনে কাহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করুন যে নামাজ পড়লে ইবাদত, রোজা রাখলে ইবাদত, হজ করলে ইবাদত, যাকাত দিলে ইবাদত, কলমা পড়লে ইবাদত, দরুদ পড়লে ইবাদত। আবু বকর ইবনে কাহাফা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমাচ্ছেন যে আলীর দিকে তাকিয়ে থাকা ইবাদত। তাহলে আলীর দিকে তাকিয়ে থাকা যদি ইবাদত হয়, তাহলে নামাজের কাজ কি, রোজার কাজ কি, হজের কাজ কি, যাকাতের কাজ কি, কলমার কাজ কি, দরুদের কাজ কি? আজকের মৌলবীর চাইতে আবু বকরের জ্ঞান বেশি কিনা? আজকের মৌলবী চাইতে আবু বকরের মর্যাদা বেশি কিনা? আজকের দিনের উলেমার চাইতে আবু বকরের ইজ্জত আর কদর বেশি কিনা? তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, আব্বা জান আপনি আলীর দিকে তাকিয়ে থাকেন কেন? বলে আয়েশা আমি তাকিয়ে থাকি না, সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, শাফিউল মুজনাবিন বলেছেন, রহমাতুল লিল আলামিন বলেছেন, খাতামুন নবীন বলেছেন, নবী মুজাসসাম বলেছেন, নূরে মুকাররম বলেছেন, আলীর দিকে তাকিয়ে থাকা ইবাদত। তাহলে নামাজ পড়লে তো ইবাদত হবে। তাহলে আবু বকর সিদ্দিক যখন তাকিয়ে থাকবেন মাওলায়ে কায়নাতের দিকে, তখন নামাজ কোথায়? কোথায় নামাজ? আমরা দুনিয়াতে এমন বিভ্রান্তির মধ্যে রয়েছি, এমন বিভ্রান্তির মধ্যে রয়েছি। ছোট 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 কতগুলো হাদিস সবাই জানে। আল্লাহ রাসূল বললেন আনা মদিনাতুল আলিউল বাবুহা, আনা মদিনাতুল আলিউল বাবুহা। কল্পনা করুন যে আমি ইলমের শহর আর আলী তার দরজা। এই যে এই ঘরটায় ঢুকতে গেলে আমরা এলাম কোন দিকে? এই দরজা দিয়ে, কিন্তু ওই দিকেও আসা যাবে। ওই যে গাছটা রয়েছে ওই দিকেও আসা যাবে, জানলা দিয়ে আসা যাবে, কিন্তু সেটা চুরির রাস্তা। সেই রাস্তাটা চুরির রাস্তা, কিন্তু এই রাস্তাটা সদর রাস্তা। তাহলে ইলমের শহরে আসতে গেলে, ইলমের শহরে আসতে গেলে, জ্ঞান অর্জন করতে গেলে, ইসলামকে জানতে গেলে আলীর কাজ হয়ে আসতে হবে। আলীর মহব্বত অন্তরের মধ্যে নিয়ে ইসলামকে দেখো, তখন তুমি বুঝতে পারবে নামাজের মজা কতটা, তখন তুমি বুঝতে পারবে রোজার মজা কতটা, তখন তুমি বুঝতে পারবে হজ ও যাকাতের মজা কতটা। এই যে এই পরিবারকে মহব্বত করার কথা বলা হয়েছে, পরিবর্তে আল্লাহ কি বলেছেন? কিছু লাগবে না। এই যে এখানে একটা মুদির দোকান আছে, একটা ছোট উদাহরণ আপনারা শুনুন। এই মুদির দোকান আছে, মুদির দোকানে এই জ্ঞানী ভাই গেল, যে পয়সা দিয়ে চাল ডাল মশলা পাতি কিনে নিয়ে এসে বাচ্চাদেরকে খাওয়ালো। কি খাওয়ালো? হারাম না হালাল? কি খাওয়ালো? হারাম খাওয়ালো না হালাল খাওয়ালো? হালাল খাওয়ালো। রাত্রে বেলাতে আমাদের এই কাশিপুরিয়া গেল, দরজাটা ভাঙলো,
ওই নুন চাল ডাল মশলা সবকিছু নিয়ে এলো, ছেলেদেরকে খাওয়ালো। কি খাওয়ালো? হারাম। কেন হারাম খাওয়ালো? একই দোকানের মাল, একই বস্তার মাল, একই জায়গার মাল, তা হারাম কি জন্য হয়ে গেল? যে উজরত দিল, একজন উজরত দিয়ে নিয়ে এলো, একজন চুরি করে নিয়ে এলো। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নামাজ দিয়েছেন, পরিবর্তে আহলে বাইতের মহব্বত করতে বলেছেন। রোজা দিয়েছেন, পরিবর্তে এই পরিবারকে মহব্বত করতে বলেছেন। হজ ও যাকাত দিয়েছেন, পরিবর্তে মহব্বত করতে বলেছেন। আর ওনাদের মহব্বত অন্তরের মধ্যে না রেখে তুমি যদি নামাজ পড়ো, যেমন এর খাবারটা হারাম, তোমার সেই রকম ইবাদতটা হারাম। সহজ এবং সরল ভাষায়। তাহলে উজরত দিয়ে তোমাকে কাজ করতে হবে। আর উজরতটা কি? এই পরিবারের মহব্বত। আর এই পরিবারের মহব্বত অন্তরে রেখে আজকের এই মাহফিল সাজানো হয়েছে। এখানে কি বললাম? যে সরকে বল আশিক আওয়াইহা জলওয়া ফরমা শাহে জিলানী হে আজ। এই মাহফিলের মর্যাদা কতটা? जो খুলুসে দিল সে হাজির হ্যাঁ ইহা মওরাদে আলতাফ। এই জায়গাটায় যদি কেউ অন্তর থেকে এসেছে, যে না আলে রসুল থাকবেন, 10 পাকের আওলাদরা থাকবেন, আমি কিছু ফেজ পাবো, এই রকম ইরাদা, এই রকম উদ্দেশ্য নিয়ে যদি কেউ এসেছে, তাহলে এই সে তার মনোকামনা পূর্ণ হয়ে যাবে। আর বলেছেন তো কে? কোন মৌলভী মৌলানা বলেনি। মেদিনীপুরের মাটিতে যিনি শুয়ে আছেন, যিনি বাদশাহা করছেন, সেই মওলা পাক বলেছেন যে এই মাহফিলের মর্যাদা তোমরা জানো না। এই মাহফিল কতটা মর্যাদা সম্পন্ন তোমরা যদি জানতে, তা অসুস্থ থাকতে, তোমাদের বিমার থাকতে, হাঁটার ক্ষমতা থাকতো না। আরে মাথার বল এসো, সরকে বল আশিক আওয়াইয়া জলওয়া ফরমা শাহে জিলানী হে আজ। এই মাহফিলে মাথার বলে এসো, হাঁটার ক্ষমতা নাই তো কি হবে? এই মাহফিলের মর্যাদা তোমরা কল্পনায় আনতে পারবে না। আমরা কত সৌভাগ্যবান, আল্লাহ আমাদের উপরে কত রাজি হয়েছেন, কত সন্তুষ্ট হয়েছেন যে আমাদেরকে এই পরিবারের মহব্বত করার, কম বেশি যেটুকু পারি মহব্বত করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছে। হাজার মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে, মজা নিচ্ছে আমাদের। কিন্তু আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন শুধু আমার পরিবার ছাড়া দুনিয়াতে আর কোনো বংশ টিকে থাকবে না। না মৌলবী থাকবে, না মাওলানা থাকবে, না মুফতি থাকবে, না মুহাদ্দিস থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, আঙ্গুলে করে দেখিয়ে দিয়েছেন সমগ্র কায়নাতের মুসলমানকে যে মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউল মাওলা। আমি যার মাওলা, আমি যার রাহবার, আমি যার সিফায়াতকারী, আমি যার মদদকারী, আমি আর আলী তার মদদকারী। নারে হায়দারি 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 হায়দারি, নারে হুসেন নারে আকবর, নারে ওয়াদ। আল্লাহ রাসূল বলেন আনতা মিন্নি বিমান জিল্লাতি হারুন মিন মুসা। কার সামনে বলেন? সাহাবাদের সামনে বললেন। কত মর্যাদা দিয়েছেন মাওলায়ে কায়নাতকে আল্লাহ রাসূল, যে আনতা মিন্নি বিমান জিল্লাতি হারুন মিন মুসা। আমার সঙ্গে মুসা নবীর সঙ্গে হারুন নবীর যেমন সম্পর্ক ছিল, আমার সঙ্গে আমার আলীর সেই রকম সম্পর্ক। কল্পনা করুন। অথচ মৌলভী মানতে রাজি নেই, অথচ মিম্বারে মাওলায়ে কায়নাতের তারিফ করতে রাজি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। এই হাদিস আমার বাপের ঘরের হাদিস, পড়ে না দুনিয়ার মানুষ, কিতাব কি লুকানো রয়েছে? মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। যে আমার আলীর উপরে এতটুকু বিদ্বেষ করলো, যে আমার আলীর উপরে এতটুকু হিংসা করলো, সে আমার উপরে বিদ্বেষ করলো, আমার উপরে হিংসা করলো। আর যে আমার উপরে বিদ্বেষ করলো, সে স্বয়ং আমার আল্লাহর উপরে বিদ্বেষ করলো। আর আল্লাহর উপরে যে বিদ্বেষ করলো, তার স্থান হবে জাহান্নাম। এ কি লুকানো কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মর্যাদা দিয়েছেন মাওলায়ে কায়নাতকে, মাওলায়ে কায়নাতকে এত মর্যাদা দিয়েছেন। তারপরেও আজ মাওলায়ে কায়নাতের তারিফ করনেওয়ালা আমরা। এই যে আমি এর আগে একদিন বলছিলাম মানে শাহজাহান ভাইয়ের মসজিদে, যে এই যে রজব মাস চলছে, এই 6 তারিখে খাজা আজমিরির একটা উরুস মাহফিল হলো, পুরো ভারতবর্ষ জুড়ে হলো, আমরাও করলাম। খাজা আজমিরির এহসান আমাদের উপরে আছেন। উনি ভারতবর্ষের মাটিতে মেহনত করেছেন, আর মেহনত করে উনি আমাদেরকে কলমা পৌঁছিয়ে দিয়েছেন।
ওনার ঋণ আমরা শোধ করতে পারবো না। উনি বলেছেন কি, শাহাত হোসেন, বাদশাহাত হোসেন, দিনাত হোসেন, দি পানাহাত হোসেন, সরদার নাদা দস্তে দর দস্তে জিত হক্কা কে বিনায়া লা ইলাহা হোসেন। উনি তো বলে চলে গেছেন, উনি বলে চলে গেছেন, কিন্তু এই কাজটাকে মোকাম্মল, এই কাজটাকে, এই কথাটার উপরে আমল করেছেন কারা? এই আমাদের সামনে যারা বসে রয়েছেন। আজ থেকে 20 বছর পিছিয়ে চলে যাও, এই এলাকার মহরম কেমন ছিল, আহলে বায়তের মর্যাদা কেমন ছিল, আর আজ কেমন হয়েছে, একবার নিজের অন্তরকে প্রশ্ন করে দেখো। আজকের দিনে এই এলাকা আহলে বায়তের তালিম, আহলে বায়তের প্রশংসা একটা উঁচু জায়গা পেয়েছে। প্রত্যেকটা মানুষের অন্তরে আহলে বায়তের নূরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। খাজা আজমিরি আজমির শরীফ থেকে বলে চলে গেছেন, উনি দেখিয়েছেন যে উনার মর্যাদা কতটা, আর সেই কথাটাকে ঘর ঘর পর্যন্ত পৌঁছিয়েছেন। তো এই পরিবার পৌঁছিয়েছে, অস্বীকার করার কারো ক্ষমতা আছে? আজ থেকে 20 বছর আগে মহরম কেমন হতো? আজ থেকে 20 বছর আগে আমরা জানতেই পারতাম না আলী আসগর আলাইহিস সালামের সেই কাহিনী, আমরা জানতেই পারতাম না সৈয়দা সখিনার দস্তে কারবালার সেই আত্মনাদ, আমরা জানতে পারতাম না ভাই আব্বাসের কিরদার কি ছিল, আমরা জানতে পারতাম না যে দস্তে কারবালা সেই গরম বালুতে হয়তো কাসেম আলাইহিস সালামের লাশের উপরে কত দর্দনাক, কত জুলুম হয়েছিল, আমরা কিছু জানতে পারতাম না। আজ মুহররম আসার সঙ্গে সঙ্গে প্রত্যেক মুমিনের চোখে পানি আসে, প্রত্যেক জায়গায় কালো আলো উঠে, প্রত্যেকটা গ্রামে মুহররমের মাসের সঙ্গে সঙ্গে আমরা আহলে বায়তের তারিফ প্রশংসা করি, দস্তে কারবালার কাহিনী মানুষকে শোনাই। এই জন্য এই পরিবারের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না, কখনো শোধ করার আমাদের ক্ষমতা নেই। আর এনারা এই মেহনত করেন, কি দরকার আছে কলকাতা থেকে এসে লাইট বাজারে, কলকাতা থেকে এসে কারবালা নগরে, বঙ্গডাঙ্গাতে এসে এইসব করার? এর পিছনের কারণ আছে। কারণটা কি? যে দাওয়াতে জুরাসিয়া। চলুন আপনাদেরকে পিছিয়ে নিয়ে যায় দাওয়াতে জুরাসিয়া। এই যে মানুষ বলে আবু তালিব উনি কলমা পড়েননি। শোনো, আবু তালিবের কিরদার, ইসলাম সৃষ্টিতে, ইসলাম কলমা আনার পিছনে ওনার অবদান, ওনার ঋণ দেখুন কতটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, আল্লাহ আমাকে নবী করেছেন, আমি দ্বীনের প্রচার করতে চাই, মক্কাবাসীকে একত্রিত করা হোক। নাম কি? দাওয়াতে জুরাসিয়া। 1 নয় 2 নয় 100টা উট জমা করেছেন। পুরো ভিখারির কাজ। আজকে একটা গরু জমা করতে দম লেগে যাচ্ছে, কোরবানি ভাগে দিতে হচ্ছে, কোরবানি ভাগে দিতে হচ্ছে, বড় বড় রুস্তম কোরবানি ভাগে দিচ্ছে। আর 100 উট জমা করেছে সেই জামানায়, আজ থেকে 1500 বছর আগে। কি জন্য? রসুল পাকের জন্য, দ্বীনের জন্য, কলমার প্রচারের জন্য। কি দরকার ছিল ওনার? ওনার অবদান নাই, এহসান নাই ওনার? আজকে মিম্বারে বসে আমরা ওনাকে তো জাহান্নামী বলছি, মাযাল্লাহ। তওবা করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো উনি 100 উট জমা করলেন। জমা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সব খাওয়া দাওয়া হয়ে গেল, পেট পুড়ে খেয়েছে সব। মক্কার কাফেররা পেট পুড়ে খেয়েছে, দাবিয়ে খেয়েছে। 100 উট জমা হয়েছে। তো খাওয়া দাওয়ার পর আল্লাহ রাসূল যখন উঠে দাঁড়ালেন, বলে ইন্নী রাসূলুল্লাহি আলাইকুম জামিয়া, ইন্নী রাসূলুল্লাহি আলাইকুম জামিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে রাসূল করে পাঠিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা সব পড়ে নাও কালমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব উঠে পালিয়ে গেল, সব উঠে পালিয়ে গেল। আবার ডাকলেন, আবার উট জমা করলেন, তখন উঠে পালিয়ে গেল। 3 বারের বেলায় যখন 3 বার দাওয়াতে জুরাসিয়া হচ্ছে, সব খাওয়া দাওয়া হয়ে গেল, আল্লাহ রাসূল উঠেছেন, সব পালাবে। আবু তালিব দরজায় দাঁড়িয়ে আছেন, মওলা আবু তালিব দরজায় দাঁড়িয়ে আছেন। এই শোনো, এই মক্কাবাসী দাঁড়াও, কি বলছে আমার মুহাম্মদ শোনো। তো ইসলাম প্রচারের প্রথম কলমা যখন প্রচার করা হলো,
সবের প্রথম মক্কাবাসীকে ধমক দিয়ে ইসলামের জন্য নিজের দৌলতকে খরচা যে করেছে, নিজের পয়সাকে যে খরচা করেছে, এই কথাটাই কোরআন পাকে আল্লাহ তাবারক তাআলা প্রথমেই বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি আকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নিজের মেহনতের পয়সা ইসলামের জন্য ব্যয় করে তারাই মুমিন। আর কলমা পড়ো, কলমা পড়ো, আর কোরআন পড়ো। তো ইসলামের জন্য প্রথম ব্যয় কে করেছেন পয়সা? এর আগে কেউ আছে? কেউ আছে না। ইসলামের জন্য প্রথম পয়সা ব্যয় করেছেন আবু তালিব, এবং উনি পয়সা ব্যয় করলেন, সব চলে গেল। মওলায়ে কায়নাত দাঁড়িয়ে আছেন, মওলায়ে কায়নাত দাঁড়িয়ে আছেন। উনি কলমা পড়ে নিলেন। প্রথম কলমা পড়নেওয়ালা, প্রথম বান্দা, রসুলের কলমা পড়নেওয়ালা প্রথম বান্দা মওলায়ে কায়নাত। ওনাকে মসিহত জিজ্ঞাসা করছে, হে আলী, তুমি তো কলমা পড়ে নিলে, জানো যার কলমা পড়েছো তার রাস্তা জানো? আমান থেকে জান পর্যন্ত যাবে তার রাস্তা, জালওয়াত থেকে খালওয়াত পর্যন্ত যাবে তার রাস্তা, সফর থেকে হিজরত পর্যন্ত যাবে তার রাস্তা। মওলায়ে কায়নাত সেই 7 বছর বয়সে সেদিন জুরাসিয়ার ময়দান থেকে বলেছিল, এ শুনে রাখো দুনিয়াওয়ালো, আজ আমি আমার রসুলের হ্যাঁ হ্যাঁ মিলিয়েছি। কিয়ামত পর্যন্ত আমার নসল যতদিন দুনিয়াতে থাকবে এই রসুলের ডাকে সর্বদা হ্যাঁ বলবে। আর এই হ্যাঁ বলার জন্য রসুলের নামকে, রসুলের কিতাবকে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষের সামনে রাখার জন্য ওনারা মেহনত করার জন্য এই খানকা করে বসে আছেন। পয়সা কামানোর জন্য নয়, দৌলত কামানোর জন্য নয়। এই যে এইরকম মরুর জায়গাতে, এইরকম জায়গাতে ওনারা যে খানকা করে বসে আছেন, আমাদের মতো অন্ধ মানুষকে আলো দেখাবার জন্য, আমাদের মতো মানুষকে দিন দেখাবার জন্য, আমাদের মতো মানুষের ঘরে আহলে বাইতের দীপ জ্বালাবার জন্য। আদম আলাইহিস সালামের পুতলা জান্নাতের দরজায় 300 বছর দাঁড়িয়ে ছিল, কোন ফেরেশতা ওদিকে তাকিয়ে পর্যন্ত দেখেন না। কিন্তু নূরে মুহাম্মদী যখন ওনার মধ্যে রাখা হলো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে যখন প্রবেশ করানো হলো, তখন আল্লাহ হুকুম করলেন, এ মালাইকা, এবার তোমরা সিজদা করো, তাজিম করো। আদমের পুতলাকে তাজিম নয়, নূরে মুহাম্মদীকে তাজিম। আর নূরে মুহাম্মদীর বশ্যতা স্বীকার না করার জন্য কি হলো? 10 কোটি বছরের ইবাদতকারীকে আল্লাহ জান্নাত থেকে বের করে চিরতরে জাহান্নামী করেছেন। আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, সেই নূরের নূর, সেই নূরের নূর হচ্ছে আলিউল মুর্তজা। আনা ওয়া আলী মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী এক নূর থেকে সৃষ্টি। আরে 10 কোটি বছরের ইবাদতকারীকে আল্লাহ লাত মেরে জান্নাত থেকে বের করেছেন। আর তোমার মতো 2-4 দিন 10 দিন মাদ্রাসায় পড়নেওয়ালা, তোমার মতো 2 বছর 10 বছর নামাজ পড়নেওয়ালা, তুমি যদি মওলায়ে কায়নাতের তারিফ না করো, তুমি যদি মওলায়ে কায়নাতের নাম শুনে তোমার যদি মুখ বেজার হয়ে যায়, তাহলে তুমি কিসের মুসলমান? ঈমান। আমাদের জ্বর হলে আমরা কি করি? আমাদের জ্বর হলে আমরা মাপি কিসে? থার্মোমিটার। থার্মোমিটার বলে দেবে কত জ্বর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঈমান, ঈমানদার মানুষের মধ্যে ঈমান আছে কিনা তার মাপদণ্ড কি? আলী। যখন তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু মানুষ এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু মানুষ রয়েছে যারা সামনে তো আপনার তারিফ করছে, প্রশংসা করছে, কিন্তু পিছনে আপনার গীবত করছে, জানবো কি করে মুমিন? মুমিন চিনবো কি করে? আল্লাহ রাসূল বললেন, দানায়ে গায়ব বললেন, রাহমাতুল লিল আলামিন বললেন যে মুমিনের পরিচিতি হচ্ছে আলী। আলীর তারিফ করবে, আলীর প্রশংসা করবে। যখন দেখবে তার মুখ ছোট হয়ে যাচ্ছে, জানবে সে মুনাফিক। আর আলীর তারিফ শুনে যদি দিল খিল উঠে, যদি তার মধ্যে জোশ আসে, জানবে এই ব্যক্তি মুমিন। তার দাড়ি থাক বা না থাক, টুপি থাক বা না থাক, আলীর পরিচিতি হচ্ছে, আলীর মহব্বতই হচ্ছে মুমিনের পরিচয়।
আমরা জানি খাইবরের যুদ্ধে আলীর মর্যাদা তারিফ আর প্রশংসা করার মতো আমার অকাদ আর হেসিয়ত আছে। দরিয়ার পানিকে যদি কালি করে দেওয়া হয়, আর গাছের ডালকে যদি কলম করে দেওয়া হয়, গাছের পাতাকে যদি কাগজ করা হয়, আর মাওলায়ে কায়নাতের তারিফ আর প্রশংসা যদি লেখা হয়, তো দরিয়ার পানি শেষ হয়ে যাবে, ওনার প্রশংসা শেষ হবে না। খাইবরের যুদ্ধে, খাইবরের কদিন লেগেছিল খাইবরের যুদ্ধ? 40 দিন। 39 দিন পর্যন্ত আল্লাহ রসুল একজনের হাতে দিয়েছিলেন, কিন্তু ফতেহ হয়েছিল। কিন্তু যদি মাওলায়ে কায়নাতকে প্রথম দিনে দিতেন, প্রথম দিনই বাজিমাত, তাহলে এরা কি বলতো যে কাজটা মাওলায়ে কায়নাত করেছেন আমাকে দিলে আমি পারতাম। আবু বকর ইবনে কাফা বলতেন আমি পারতাম, উমর ইবনে খাত্তাব বলতেন আমি পারতাম, উসমান ইবনে আফফান বলতেন আমি পারতাম, উবাইদা বিন জারা বলতেন আমি পারতাম, তালহা বলতেন আমি পারতাম, জুবাইর বলতেন আমি পারতাম, আব্দুর রহমান ইবনে ওয়াব বলতেন আমি পারতাম, সঈদ বলতেন আমি পারতাম। সবাই দাবি করতেন যে কাজটা মাওলায়ে কায়নাত করেছেন ওই কাজটা আমরাও পারতাম। আল্লাহ রাসূল সবাইকে সুযোগ দিলেন, যাও নিয়ে যাও পরচম নিয়ে যাও। 39 দিন পর্যন্ত 39টা সর্দারকে দিলেন। কারো পক্ষে সম্ভব হলো? কারো পক্ষে সম্ভব হলো না। আল্লাহ রাসূল দেখালেন যে তোমরা কেউ আলীর বরাবর নও। খাইবর ফতেহ করে আল্লাহ রাসূল প্রমাণ করলেন যে তোমরা কেউ আলীর বরাবর নও। খন্দকের যুদ্ধে দেখো, যখন আব্দুর রহমান ইবনে উদুদ 1000 সিপাহী বরাবর একজন পালোয়ান এসেছে, হুঙ্কার মারছে, এ মুহাম্মদ তোমার সৈন্যদলকে পাঠাও। মাওলায়ে কায়নাত উঠে দাঁড়াচ্ছেন, আল্লাহ রাসূল টিপে বসেন, আলী বসো বসো বসো। সব সাহাবা চুপ বসে আছেন। বড় মহব্বত করনেওয়ালা, যাদের তারিফ যাদের প্রশংসা আমরা করি, সব চুপ বসে আছে, মাথা নিচু করে বসে আছে। কারণ সামনে এমন একজন যে 1000 সিপাহী বরাবর একজন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন কে আছো যে ওর সঙ্গে লড়বে? সব মাথা নিচু করে বসে আছেন। মাওলায়ে কায়নাত উঠে দাঁড়াচ্ছেন, আল্লাহ রাসূল টিপে বসেন, আলী বসো, আলী তুমি বসো। যখন 3 বার বলার পর যখন কেউ উঠল না, আল্লাহ রাসূল মাওলায়ে কায়নাতকে বলেন যাও। তো মাওলায়ে কায়নাত যখন যাচ্ছেন, মাওলায়ে কায়নাত যখন ওই 1000 সিপাহী বরাবর একজনের কাছে যাচ্ছেন, আল্লাহ রাসূল জানায়ে গায়ব রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যে একজন মুকাম্মাল ঈমান মুকাম্মাল কুফরের বিরুদ্ধে লড়তে যাচ্ছে। আরে আল্লাহ রাসূল যাকে মুকাম্মাল ঈমান বলেছেন, আমরা তার তারিফ করি, আমরা তার প্রশংসা করি, আমরা তার গুণগান করি। আল্লাহ রাসূল বললেন একজন মুকাম্মাল ঈমান মুকাম্মাল কুফরের বিরুদ্ধে লড়ছে। এ আল্লাহ, তুমি যদি আলীর হিফাজত না করো, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। আজকে যে আল্লাহর নাম নেওয়া হচ্ছে, মসজিদ থেকে আজান হচ্ছে, আজকে যে চারিদিকে ইসলামের পরচম রয়েছে, এর সদকা মাওলায়ে কায়নাতের। আল্লাহ রাসূল বললেন যখন উদুদের এক মাথায় একটা তলোয়ার মারলেন, যখন শরীর দুভাগে ভাগ হয়ে গেল, লোহার জিঞ্জির পরা পালোয়ান, সৈন্য সামন্ত এত তার কাছে ছিল, এত ক্ষমতা তার কাছে ছিল যে আরবের মানুষ তার নাম শুনলে ভয় খেত। ওই রকম একজন পালোয়ানকে এমন একটা তলোয়ারে চোট মেরেছেন যে মাথা থেকে দুভাগে ভাগ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, এই সাহাবা শুনে রাখো, কিয়ামতের সকাল পর্যন্ত তামাম মখলুক যদি আল্লাহর ইবাদত করে, আলীর একটা তলোয়ারের চোখের বরাবর হবে না। তামাশার নাম আলী। আলীর তারিফ করো কি আমরা শিয়া? আলীর তারিফ করো। আরে মাওলায়ে কায়নাত বলেছেন আনা সাহেবুল মিজান, আনা সাহেবুল কাউসার। যখন কেউ থাকবে না, বিবি থাকবে না, বাচ্চা থাকবে না, ধন সম্পদ কাজে আসবে না, আরে মানুষ পিয়াসার হালতে হাউজে কাউসারের কাছে যাবে, আর মাওলায়ে কায়নাত বলেন আনা সাহেবুল কাউসার, আমি কাউসারের মালিক, এ আমার মাননেওয়ালা, এ আমার
কথা, হাউজ কৌশল তোমাদের জন্য। আজকে আমরা দরবারে যাই, কচুজিবার দূর থেকে গেলে লালু এসো, কারণ কি চিনেন আমাকে, ভাইজান আমাকে চিনেন, এসো। তো কায়ামতের দিন মওলা কায়নাত তাদেরকেই ডাকবেন যারা দুনিয়াতে ইয়া আলী করেছেন, যারা দুনিয়াতে আলী তারিফ করেছেন। আরে হাউজে কৌশলে, আরে লম্বা দাড়িওয়ালা টুপিওয়ালা পিয়াসা ভোট নিয়ে বেড়াবে, আর এই কপালে ঘাটাওয়ালারা পিয়াসা ধরে বেড়াবে। আর আলীর তারিফ যারা দুনিয়াতে করেছে, হাউজে কৌশল তারা ইজ্জতের সঙ্গে পান করবে। Ya